বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো যে ফেসবুকে রিয়েল ফলোয়ার কিভাবে প্রচুর বাড়াতে হয়। তোমরা ফেসবুকে পেজে কাজ করবো, প্রোফাইলে প্রথমে দেখাবো যে প্রোফাইলে কিভাবে ফলোয়ার বাড়াতে হয়। প্রোফাইলে ফলোয়ার বাড়ানো একদম ইজি ব্যাপার। তারপর দেখাবো পেজে কিভাবে ফলোয়ার বাড়াতে হয়, কারণ অনেকজন পেজে কাজ করে, অনেকজন প্রোফাইলে কাজ করে। আমি কিন্তু তোমাদের বলবো না যে বিভিন্ন গ্রুপে অ্যাড হয়ে ফলোয়ার বাড়াও, বা পেড ভাবে তোমাদের বলবো না যে ক্রোম থেকে এইভাবে টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে ফলোয়ার বাড়াও। রিয়েল ফলোয়ার যারা প্রতিনিয়ত তোমার ভিডিও দেখবে, সেই রিয়েল ফলোয়ার কিভাবে বাড়াবে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা একদম স্কিপ করবে না, ধৈর্য ধরে দেখো যদি ফেসবুকে ফলোয়ার তোমরা বাড়াতে চাও। কারণ ফেসবুকে ফলোয়ার যদি না আসে, ফলোয়ার যদি আমরা বেশি বাড়াতে না পারি, তাহলে ফেসবুকে ভিডিওর মধ্যে ভিউজও আসবে না। আর ভিউজ না এলে কোনো সেটআপই আমরা কিন্তু পাবো না। সাইডে মোর স্ক্রিনের মধ্যে চলে এসেছি। তো সবার প্রথমে তোমরা খেয়াল করো, এখানে আমি ফেসবুকটা ওপেন করলাম। ফেসবুকটা ওপেন করার পরে এটা আমার একটা প্রোফাইল, ঠিক আছে। প্রোফাইল আমি কাজ করি না, ঠিক আছে। এটা আমার একটা প্রোফাইল, দেখতে পাচ্ছ। এই প্রোফাইলের ফলোয়ার কিভাবে বাড়াবে, ঠিক আছে, বুঝতে পারলে। তো সবার প্রথমেই প্রোফাইলে আসার পরই এবার বলবো দাদা তোমার কয় ফলোয়ার। আমার এটা মেন ফলো, মানে আমি পেজে কাজ করি, আমি তোমাদের একটু পরেই দেখাচ্ছি। আমি এটা প্রোফাইলে প্রথম বললাম না, প্রোফাইলে দেখাবো কিভাবে ফলোয়ার বাড়াতে হয়। তো প্রোফাইলে কিভাবে ফলোয়ার বাড়াবে চলো আমি প্রথমে বলছি। সবার প্রথমে তোমরা এই থ্রি ডটে প্রেস করবে, ঠিক আছে। এখানে দেখবে প্রোফাইলে আসার পরে এখানে থ্রি ডট আছে। এই থ্রি ডটে প্রেস করার পরেই তোমার যেন এখানে প্রফেশনাল মোডটা, ঠিক আছে, প্রফেশনাল মোডটা যেন অন থাকে। প্রফেশনাল মোডটা যদি তোমার প্রোফাইলে অন না থাকে, তাহলে 5,000-এর বেশি ফলোয়ার কিন্তু তোমার বাড়বে না। আর ফেসবুক প্রোফাইল থেকে টাকা ইনকাম করতে গেলে প্রফেশনাল মোডটা কিন্তু অন করতে হবে। এটা অন করলে কি হবে, তোমাকে যারাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে তারা কিন্তু তোমার ফলোয়ারে পরিণত হয়ে যাবে। আমার কিন্তু দেখো এখানে টার্ন অফ দেখাচ্ছে, মানে আমার অন আছে, ঠিক আছে। আর তোমার প্রোফাইলটা যেন লক না থাকে, লক থাকলে কিন্তু এটা অপশনটা ঝাপসা দেখাবে। তো প্রফেশনাল মোডটা তোমরা অন করে নিলে, অন করার পরেই তোমরা এখানে দেখতে পাবে তোমার যত ফ্রেন্ড ছিল সব কিন্তু এখানে ফলোয়ারে পরিণত হয়ে গেছে। এবার যখনই তোমাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, আগে কি হতো আমরা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারতাম না 5,000 বেশি ফলোয়ার হয়ে গেলে, ঠিক আছে, তখন কিন্তু ফলোয়ার বাড়তো না। তো যারাই তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে তখন কিন্তু তারা এই ফলোয়ারে পরিণত কিন্তু হয়ে যাবে। আর তুমি কজনকে ফলো করেছো সেটা তো এখানে দেখাবে, ঠিক আছে। এবার তোমরা এখান থেকে ব্যাক দেবে, ব্যাক দেওয়ার পরেই তোমরা এই অপশনে চলে আসবে, ঠিক আছে। এই অপশনে আসার পরেই যারাই তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে সেসব ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো কিন্তু এখান থেকে তোমরা অ্যাকসেপ্ট করে নেবে। এইভাবে তোমরা কিন্তু অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে। এতে করে দেখবে তোমাদের অনেক ফলোয়ার বাড়বে। তার সঙ্গে একটু উপর দিয়ে তোলার পরেই তোমরা এখানে দেখতে পাবে যে আমাকে কতজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, দেখতে পাচ্ছ। তো এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাড ফ্রেন্ড বলে কিন্তু নিচে একটা কিন্তু অপশন চলে এসেছে। তো তোমাদেরকে কি করতে হবে, এখানে এই অ্যাড ফ্রেন্ড অপশনে প্রেস করে করে তোমাকে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে। যাকে তাকে পাঠালে হবে না, ঠিক আছে। তুমি যাদেরকে চেনো তাদেরকে পাঠাবে, কারণ যাকে তাকে পাঠালে সে কিন্তু কনফার্ম করবে না, ঠিক আছে। সেই জন্য যাকে চেনো, আমি একে চিনি, ঠিক আছে। তারপরে আমি এখানে এই স্যারটাকে চিনি। তো যাকে যাকে চেনো তাকে তাকে কিন্তু এইভাবে তোমরা কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট এইভাবে কিন্তু পাঠিয়ে দেবে, এইভাবে কিন্তু পাঠিয়ে দেবে। দেখতে পাচ্ছ আমি যেভাবে পাঠাচ্ছি এভাবে কিন্তু পাঠিয়ে দেবে, ঠিক আছে। 50-60 জন যত চেনা মানুষকে পাঠাবে, বারবার বলছি, যখনই তারা কনফার্ম করবে তখন কিন্তু তোমার কিন্তু এই ফলোয়ার কিন্তু বাড়তেই থাকবে। আর প্রতিনিয়ত ভিডিও দেবে আর দেখবে, তখন প্রচুর ফলোয়ার কিন্তু বাড়বে। এটা দেখালাম প্রোফাইলে কিভাবে ফলোয়ার বাড়বে। এবার চলো দেখাচ্ছি পেজে কিভাবে ফলোয়ার বাড়াবে, ঠিক আছে। ধরো নাও এটা আমার পেজ। আমরা জানি যে একটা প্রোফাইল থেকে একটা পেজ ক্রিয়েট হয়, আর পেজে যখন আমরা কাজ করা শুরু করি তখন 0 ফলোয়ার থেকে কিন্তু আমাদেরকে ভিডিও ছেড়ে ছেড়ে পরিশ্রম করে করে ফলোয়ার বাড়াতে হয়। আর প্রোফাইলে কি হয়, প্রোফাইলে তো আমাদের এমনি ফ্রেন্ড থাকে, প্রফেশনাল মোড ডাউন করে দিলেই সেই ফ্রেন্ডগুলো ফলোয়ারে পরিণত হয়ে যায়। 0 থেকে কিন্তু আমাদের প্রোফাইলে ফলোয়ার কিন্তু টানতে হয় না, কিন্তু পেজের ক্ষেত্রে 0 থেকে টানতে হয়। সেই জন্য পেজকে গ্রো করা একটু কঠিন। তো পেজের ফলোয়ার কিভাবে বাড়াবে, পেজের ফলোয়ার বাড়াতে গেলে তোমাদেরকে কিছু সেটিং কিন্তু করতে হবে। সেই সেটিং গুলো চলো দেখাচ্ছি। তার আগে আমি এখানে যে কোনো একটা পেজে আমি এখানে সুইচ হয়ে যাচ্ছি, আমি এই পেজেই চলে এলাম। তো পেজে চলে এলাম, পেজে আসার পরেই তোমাদেরকে যেটা করতে হবে, কিছু সেটিং তোমাকে অন করতে হবে, আর শেষে একটা টিপস দেবো। তো এটা আমার একটা পেজ, ঠিক আছে। তোমরা কি করবে, এখানে দেখবে লোগো, বা এখানে দেখবে তোমরা 3 লাইন দেখতে পাবে, এখানে চলে আসবে। এখানে আসার পরেই উপরে দেখবে এই সেটিং বলে অপশন আছে, এই সেটিং অপশনে আসবে, অথবা এখানে দেখবে আর একটা তোমরা সেটিং প্রাইভেসি বলে কিন্তু একটা অপশন পেয়ে যাবে, এই অপশনে চলে আসবে। এই অপশনে আসার পরে আবার তোমরা এই সেটিং অপশনে চলে আসবে, ওকে। তো এখানে আসার পরেই তোমরা দেখো এখানে কিন্তু তোমাদের একটা অপশন কিন্তু দেখতে পাবে মিডিয়া বলে। এই মিডিয়াতে আসার পরেই তোমরা কিন্তু এটা নেভার অটো পেলে ভিডিওটা করে দেবে, যার ফলে কোনো ভিডিও ফেসবুকে পেলে হবে না। এতে করে তোমার রিচটাও কমবে না, এবং কিন্তু মানে ফেসবুকে প্রচুর কিন্তু রিকমেন্ডেশন পাঠাবে, তোমার ভিডিওগুলো ইমপ্রেশন প্রচুর পাঠিয়ে দেবে, যার ফলে কিন্তু ভিউজ বেশি আসবে তোমার ভিডিওর মধ্যে। আর আমরা জানি ফেসবুকে কাজ করি, ইউটিউবে বা ইনস্টাগ্রামে নিজের আইডি থেকে নিজের ভিডিও দেখা যায় না। তো এটা অন করে দিলে নিজের ভিডিও প্লে হবে না, তুমি যতক্ষণ না প্লে করবে। 1 নম্বর সেটিং হলো। তারপরে একটু ওপর দিয়ে তুলবে, ওপর দিয়ে তোলার পরেই তোমরা পেয়ে যাবে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। এই অপশনে আসার পরেই তোমরা এখানে দেখতে পাবে অ্যালাউ সার্চ, এটা দেখতে পাচ্ছ ফেসবুক লিঙ্ক, এটা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা অন করে দেবে। আমি যেটা দেখতে পাচ্ছ এগুলো অন আছে, এগুলো সব তোমরা অন করে দেবে, ঠিক আছে। তারপরে তোমরা একটু উপর দিয়ে তুলবে, এখানে পেয়ে যাবে যে ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট।
বুঝতে পারলে? তোমার আইডি তুমি যখনই কোনো বড় বড় ভিডিওর মধ্যে কমেন্ট করবে, তোমার কমেন্টের পাশে যেন ফলো বাটনটা শো করে, তো তোমার কমেন্টটা পছন্দ হলে তখন কিন্তু ফলো করে দেবে। তো এখানে দেখতে পাচ্ছ হু ক্যান ফলো মাই পেজ, কিভাবে ফলো করবে এটা কিন্তু পাবলিক করে রেখে দেবে, ঠিক আছে। সব কিন্তু দেখো আমার এগুলো পাবলিক আছে, সব কিন্তু বারবার বলছি পাবলিক করে রাখবে। আর সব থেকে ইম্পর্টেন্ট শো মোস্ট রিভিল কমেন্ট ফার্স্ট, এটা যেন অফ থাকবে, এটা যেন অন করে দেবে, তাহলে কমেন্টের পাশে তোমার কিন্তু ফলো বাটনটা শো হবে। হলো এই সেটিংগুলো। এর ফলে আর একটা টিপস দিচ্ছি আমি তোমাদেরকে, তোমরা যদি কমেডি ভিডিও আপলোড করো তাহলে এখানে সার্চ করবে যে কমেডি ভিডিও, COMEDY, কমেডি শর্ট ধরো লিখবে, বা কমেডি রিলস, যেহেতু এটা ফেসবুক, কমেডি রিলস ভিডিও তুমি বাংলাতে ভয়েস দিয়ে থাকলে, বাংলাতে ভিডিও বানিয়ে থাকলে এখানে শেষে বেঙ্গল বা বাংলা এখানে লিখে দেবে কমেডি রিলস ভিডিও বেঙ্গল। তুমি যদি কুকিং ভিডিও আপলোড করো তাহলে এখানে সার্চ করবে কুকিং ভিডিও, ডান্স ভিডিও আপলোড করলে এখানে লিখবে যে ডান্স ভিডিও। তো এইভাবে সার্চ করবে, সার্চ করার পরে এখানে রিল অপশনে প্রেস করবে, ঠিক আছে। রিলস অপশনে প্রেস করার পরেই এখানে দেখো প্রচুর কিন্তু কমেডি ভিডিও কিন্তু এখানে চলে এসেছে। দেখো তোমরা প্রচুর কিন্তু কমেডি ভিডিও কিন্তু এখানে তোমরা দেখতে পাবে, যে প্রচুর কমেডি ভিডিও কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো যে কোনো একটা কমেডি ভিডিওতে তোমরা কিন্তু এখানে প্রেস করবে। তো চলো আমি এখানে যে কোনো একটা কমেডি ভিডিওতে প্রেস করছি, ঠিক আছে। এই ভিডিওটাই ধরো আমি প্রেস করলাম, ঠিক আছে। এটা একটা কমেডি ভিডিও দেখতে পাচ্ছ। তো আমাকে কি করতে হবে, এদের আইডির মধ্যে চলে যেতে হবে। এভাবে তোমরা তাদের আইডির মধ্যে চলে যাবে, যাওয়ার পরে এখানে একটা উপর দিয়ে তুলে দেখো রিসেন্টলি যে ভিডিওগুলো আপলোড করেছে, এটা দেখো 1.1 মিলিয়ন একটা ভিউজ চলে এসেছে। তো আমি যেহেতু কমেডি ভিডিও আপলোড করি সেই জন্য এটাও একটা কমেডি পেজ। তো এর ফলোয়ারগুলো, এর দেখতে পাচ্ছ 7 লাখ ফলোয়ার আছে। তো এর ফলোয়ারগুলো যদি আমার আইডিতে চাই, কোনো সমস্যা হবে কি? রিয়েল অ্যাক্টিভ ফলোয়ার পেজ আছে, তারাও কমেডি ভিডিও দেখতে পছন্দ করে, তুমিও ধরো আমিও কমেডি ভিডিও আপলোড করি, তো এদের ভিডিওতে প্রেস করবে। এদের ভিডিওতে প্রেস করার পরেই প্রথম ভিডিওটা ফুল দেখে নেবে। ভিডিওটা ফুল না দেখে কমেন্ট করলে কিন্তু রিচ ডাউন হয়ে যাবে। ভিডিওটা প্রথম ফুল দেখে নেবে, ঠিক আছে। ভিডিওটা ফুল দেখে নেবে, ঠিক আছে। ভিডিওটা ফুল দেখার পরেই তোমরা এখানে কমেন্ট সেকশনে চলে আসার পরে এখানে সুন্দর করে একটা কমেন্ট করবে যে সেরা ভিডিও, ঠিক আছে। এই নতুনটা পাশে থাকো, ওইসব করবে না, এগুলো স্প্যাম, এগুলো করলে কিন্তু ফলোয়ার বাড়বে না। একে অপরকে সাপোর্ট করো, ওসব করবে না। এখানে ভেরি নাইস বা এখানে তোমরা লিখতে পারো ও মাই গড, মানে ভিডিওটা দেখে যেটা তোমার মনে হবে সেরকম একটা গঠনমূলক কমেন্ট করবে। যেমনি এখানে দেখো অনেকজন কমেন্ট করেছে যে একদম ঠিক বলেছো, ভেরি নাইস, হ্যাঁ চমৎকার, ভালো লাগলো, এই ধরনের হাসির ইমোজি, এই ধরনের কিছু কিন্তু কমেন্ট করবে। তো তুমি যখনই কমেন্ট করবে, ঠিক আছে, তখনই কিন্তু তোমাদের কিন্তু এই ভিডিওটার কিন্তু তোমার রিচ বেড়ে যাবে, বুঝতে পারলে। যখন এরকম কমেন্ট অনেক ভিডিওতে কমেন্ট করবে, এই পেজটার 4-5টা ভিডিওতে কমেন্ট করলে আবার একটা অন্য পেজে চলে যাবে। এইভাবে কিন্তু অনেক কমেন্ট করলে কি হবে, তোমার ইমপ্রেশন, রিচ, এনগেজমেন্ট কিন্তু প্রচুর বাড়বে, বুঝতে পারলে। এবং তুমি যখনই কমেন্ট করবে, তোমার কমেন্টটা কেউ যদি পছন্দ করে, তখন কিন্তু এখানে এই ফলো অপশনে প্রেস করে তোমাকে কিন্তু ফলো করে দেবে। এভাবে কিন্তু ফলো করে দেবে, এইভাবে, ঠিক আছে। দেখো এভাবে কিন্তু তোমার কমেন্টে যদি পছন্দ হয়, এভাবে এখান থেকেই ফলো করে দেবে, তোমার ভিডিও দেখার দরকার নেই। তো এইভাবে করো, এই টিপসটা ফলো করো, ফেসবুক থেকে প্রচুর ফলোয়ার কিন্তু বাড়তে থাকবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে, বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি ফেক ভিডিও বানাতে পারি না, আমি চাইলে তোমাদেরকে উল্টো পাল্টা বুঝিয়ে বলে যেতাম যে গ্রুপে অ্যাড হয়ে যায়, এখানে প্রচুর ফলোয়ার বাড়িয়ে নেবে, এই কিছু টাকা দিয়ে ফলোয়ার বাড়িয়ে নাও, এই ক্রোম থেকে, এই ওয়েবসাইট থেকে ফলোয়ার বাড়িয়ে নাও, ওইগুলো আমি বলি না ভাই, ঠিক আছে। তো চলো ভালোভাবে কাজ করো, কন্টেন্টে যদি তোমার দম থাকে অবশ্যই ফলোয়ার বাড়বে। লোকে যদি পছন্দ করে, যাদের 5 লাখ 6 লাখ করে ফলোয়ার, প্রচুর ভিউজ আসে, তারা কিন্তু ওই ফলোয়ার পাচ্ছে না, সেট আপ পাচ্ছি না, ওসব দিকে তারা টেনশন করে না, তারা ভালো ভিডিও দিয়ে যায়, দর্শক পছন্দ করে, এমনি লাইক করে, শেয়ার করে, ফলোয়ার কিন্তু বাড়ে, ঠিক আছে, বুঝতে পারলে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে, বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে।